হাই বন্ধুরা, তো তোমরা দেখো আজকে একটা আমি নাস্তা বানাতে যাচ্ছি। নাস্তা বলতে রেসিপি বলতে গেলে, তো দেখো আমি ময়দা নিয়েছি, ময়দাতে নুনটা দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে দিয়েছি। এরপরে আমি তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। যে কোনো ডালা ডালা আছে সেগুলো হালকা করে ভেঙে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। ডালা ডালা থাকলে তেলটা ভালো করে মাখানো হয় না, সেটাকে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নেওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এবার আমি জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জল দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নেবো। আর বেশি জল দিলে এবার প্রচুর পাতলা হয়ে যাবে, হাতে লেগে যাবে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখে নাও। আমি এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ রাখার তারে। এবার আলু পুরের তারে আলুটা সিদ্ধটা কেটে নিয়েছি, কেটে আলু জল দিয়ে ধুয়ে প্রেসারে চাপিয়ে দিলাম। এবার যা যা মশলা লাগবে, পেঁয়াজ আদা রসুন করে নিলাম। আদা রসুন বেটে নিলেও ভালো হয়, কিন্তু কুচি দিলে বেশি টেস্টি হয়। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। এবার দেখে নাও তোমরা আলুটা। এবার আমি চামচে করে ডিশে তুলে নিচ্ছি। তারপর আমি আলুটা তৈরি করে নিলাম। তৈরি করে এবার ভালো করে মশলাটা করব। ফার্স্টে এতে কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা করে একটু ভেজে নেব। তো দেখো আমি নেড়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ভালো করে একটু ভেঙে নিচ্ছি, ডাল ডাল হয়ে থাকবে বলে পেঁয়াজটা ভেঙে নিলাম। ভালো করে এবার ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এরপর আদা কুচি রসুন কুচি কোনো দিয়ে দিলাম, যেগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দুটোই ভেজে নেবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, তো তোমরা দেখে না। এরপরে আলুর যে পুরটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নুনটা দেবো। নুনটা দেওয়ার পর লঙ্কা হলদি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, যাবতীয় যা মশলা দেওয়ার দরকার। এরপর আমি ডো তৈরি করার জন্য ভালো করে একটু করে নিলাম, তারপর করছি। তো তোমরা দেখতে থাকো। আর এই ফার্স্ট আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু মানিয়ে নিও। তোমার লেচি কেটে নিচ্ছে। এবার লেচিটা ভালো করে নেবো। দেখো তোমরা পুরো রেডি হয়ে গেছে। এবার ময়দাটা হালকা করে দিয়ে দিলাম বেলার তারে। এবার বেলে নিচ্ছি আমি। আমি সত্যি বলতে অন্যজনদের মতন করি না। সে পুর ঢুকিয়ে অনেক সবাই করে, কিন্তু আমারটা আমি করি না ওরম করে করলেও করা যায়, কিন্তু আমারটা আলুগুলো বাইরে বেরিয়ে যায়, সেটা আমি ওরম করে করবো না। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। তো আমি এরম করে সবগুলো বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর এরপরে জলটা আমি সিপিতে ঢেলে নিচ্ছি, কারণ জলটা লাগবে। পর পুরটা আমি ভালো করে চাড়িয়ে নিচ্ছি। যে আলুর পুরটা করেছিলাম ওই আলুর পুরটা আমি ভালো করে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আর একটা বেলার রুটির মতন, ওটা আমি এবার জলটা দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ এর ওপরে আর একটা বেলার রুটি পড়বে। জলটা নেওয়ার কারণ এইটাই, দেখতে পেলে তোমরা।
ভালো করে নিয়েছি। এরপরে হালকা ময়দা ফয়দা দিয়ে হালকা করে বেলে নেবো, বেশি জোরে বেলবো না, কারণ সাইড দিয়ে বেরিয়ে যাবে। হালকা করে বেলে নিয়েছি। এরকম করে একদিক করলে কী বলো তো, তোমার এটা মানে আলুটা চাড়াবে। এরকম করে সব করে নিয়েছিলাম। তারপর দেখো, ফার্স্টে তেল দিইনি, তাওয়াটা গরম করে দু সাইড হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে যাওয়ার পর তেলটা দেবো, তেলটা মানে ওপরটা একটু ছড়িয়ে দেবো। তো তোমরা দেখো, এই তো তেলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে। তো এরকম করে আমি সবগুলোই করে নেবো। আমার শেষের পথেই চলে আসছে। গাগুনে একটু তেল দিয়ে দেখো আমার হয়েই গেছে কমপ্লিট। তো কেমন হয়েছে বলবে, আর ভালো লাগে লাইক কমেন্ট।